হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বলব যে ২০২৪ সালে দাঁড়িয়ে আপনি আপনার যদি একটি ইউটিউব চ্যানেল গ্রো করতে চান, তাহলে সেটা কিভাবে গ্রো করবেন এবং সেই ইউটিউব চ্যানেল গ্রো করার কি ফর্মুলা আছে সেটা আমি আপনাদের আজকের এই ভিডিওতে দিচ্ছি। আমি মাত্র ৫টা ট্রিক্স দেখাবো। সেই ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবেন। সো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। সো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও। ফার্স্ট পয়েন্ট হলো, আপনি যদি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাহলে আপনি কোন নিশের উপরে ক্রিয়েট করেছেন। যে নিশের উপরে ভিডিওটি বানাচ্ছেন সেই নিশের উপরে আপনি ট্রেন্ডিং টপিক ফাইন্ড করতে হবে। যখন আপনি ট্রেন্ডিং টপিক ফাইন্ড করবেন তখন আপনি যে কোনো নিশের উপরে আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে নিতে পারেন। যদি আপনার কোনো ব্লগ ক্যাটাগরি চ্যানেল থাকে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ট্রেন্ডিং টপিক নিতে পারেন। যদি টেক ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি ট্রেন্ডিং টপিক নিতে পারেন। যদি যেকোনো ক্যাটাগরির হয় সেটা আপনি একটা ট্রেন্ডিং টপিককে আপনি নানান ধরনের ডিভাইডেড করতে পারবেন, নানান ধরনের ডিভাইডেড। আজকাল ২০২৪ সালে কি হয় জানেন? ২০২৪ সালের শুরুতেই, মানে ২০২৩ এর এন্ডিংয়ে এবং ২০২৪ এর শুরুতেই আমরা দেখেছি যে ট্রেন্ডিং টপিকের উপরে ট্রেন্ডিং টপিক আসছে। তো কি ট্রেন্ডিং টপিক? আমি প্রথমে বলছি, সন্দীপ মাহেশ্বরী ভার্সাস বিবেক বিন্দ্রা ছিল। তারপর ছিল টোটাল গেমিং ছিল পলিটিক্যালে রিলেটেড একটি ট্রেন্ডিং টপিক। এই ধরনের ট্রেন্ডিং টপিক বারবার আসবে। বারবার এই ধরনের ট্রেন্ডিং টপিকের উপর যদি আমরা ভিডিও ক্রিয়েট করি তাহলে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি বুস্ট আপ হবে এবং আমাদের ভিডিওটি ভাইরাল যাবে। তো এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, আমরা ট্রেন্ডিং টপিকের সাথে কিন্তু এভারগ্রিন ভিডিও আপলোড করতে হবে। এভারগ্রিন ভিডিও আপলোড করার মানে হলো, ট্রেন্ডিং টপিকে একবার ভিউজ আসবে কিন্তু এভারগ্রিন ভিডিওতে বারবার ভিউজ আসবে, প্রতিদিন ভিউজ আসবে এবং সেই এভারগ্রিন ভিডিওটি যাবে সার্চ লিস্টে। সার্চ লিস্ট থেকেও কিন্তু ভিউজ জেনারেট হবে। এই ধরনের আমাদের এভারগ্রিন টপিকও আপলোড করতে হবে, তখন আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি লং টাইম পর্যন্ত টিকবে। যদি আমরা জাস্ট ট্রেন্ডিং টপিককে নিয়ে ভিডিও বানাই তাহলে আমাদের এই চ্যানেলটি লং টাইম পর্যন্ত টিকবে না। আমাদের সাবস্ক্রাইবার যে আসবে কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে না। কিন্তু এভারগ্রিন ভিডিওতে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে। থার্ড হলো, আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমরা ২০২৩ এ দাঁড়িয়ে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আজ একটা ভিডিও আপলোড করলাম, আমার ২ মাস পরে একটা ভিডিও, এভাবে হবে না। যেভাবে আমি আপলোড করছি এভাবে হবে না। আপনার রেগুলার একটা ভিডিও আপলোড করতে হবে। যদি রেগুলার না পারেন তাহলে উইকলি কিন্তু একটি ভিডিও আপলোড করবেন বা মান্থলি একটি ভিডিও আপলোড করবেন। ৪-৫ মাস পর একটি ভিডিও আপলোড করে হবে না। ফোর্থ হলো, আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি কতটা, মানে জাস্টিফাইড ভিডিও আপলোড করছেন সেটা প্রথমে আপনি ভিডিও ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে সেটা জাস্টিফাইড কি না সেটা, আপনার যে ভিডিওর মধ্যে কি ভ্যালু আছে, একজন অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে, দেখে কি শিখতে পারবে সেই ধরনের ভিডিও আপনি আপলোড করতে হবে। যদি এ ধরনের ভিডিও যদি আপলোড না করেন তাহলে আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সও গ্যাপ হয়ে যাবে, মানে চলে যাবে। আস্তে ধীরে আপনার যদি ৫,০০০ অডিয়েন্স থাকে তাহলে সেখান থেকে কমে যাবে। কিন্তু যদি আপনি ভ্যালুয়েবল কনটেন্ট আপলোড করেন তাহলে আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স দিনে বৃদ্ধি পাবে। দেন লাস্ট হলো, আপনি যখন ভিডিও ক্রিয়েট করবেন তখন আপনি স্ক্রিপ্ট রাইট করবেন। স্ক্রিপ্ট রাইট কোথা থেকে করবেন, কিভাবে করবেন? আপনি নিজে থেকে কিছু নেবেন, কোনো ভিডিও থেকে কিছু নেবেন এবং কিছু, মানে আদার্স সোশ্যাল মিডিয়া থেকে নেবেন এবং কিছু আপনি ChatGPT থেকে নেবেন। যেমন আপনি একটি টপিক ফাইন্ড করলেন, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। তো এই হাউ টু গ্রো ইউটিউব চ্যানেলের এগেইনস্টে ChatGPT কি বলছে সেটা প্রথমে আপনি নিয়ে নেবেন। তারপর আপনি বড় ৫-৪ জন ইউটিউবারকে নিয়ে নেবেন। ৫-৪ জন ইউটিউবার কি বলছে সেটাও আপনি একটু ফাইন্ড আউট করে নেবেন। সেটার উপর একটি মানে টপিক আপনি বানিয়ে নেবেন। তারপর আপনি কি করবেন, আদার্স সোশ্যাল মিডিয়াতে যাবেন। সেখানে দেখবেন যে কিভাবে, মানে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল মারার পর কি আসছে কি না সেটা দেখে নেবেন। আপনি কিছু নিজে থেকে এড করবেন যাতে আপনার ভিডিওটি কোয়ালিটিফুল ভিডিও হয়। এটাই ছিল আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে জয় শ্রীরাম, বন্দে মাতরম আপনি জয় শ্রীরাম কমেন্টে লিখে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।